ইয়েমেনে ৩টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের ওপর আক্রমণ করছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী হোদেইদায় ইসরায়েলি হামলার ফলে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনে 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। 2023 সালের শেষ দিকে হুতিরা এই জাহাজটি দখল করেছিল। 2023 সালের অক্টোবর মাসে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।